নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আজকে আমি একটা দারুণ স্বাদের পিঠা রেসিপি নিয়ে চলে আসছি। কইতেই তো পারেনি এত গরমে পিঠা কিসের? গরম না, বৃষ্টি হয়েছে না, ঠান্ডা একটু পড়ছে। অনেকদিন তো পিঠা খাওয়া হয় না, হে কবে শীত গেছে তখন খাইছে পিঠা, আর তো পিঠা খাওয়া হয় নাই। মনটা খুব পিঠা পিঠা করতেছে। কি করুম, পিঠা খামু কইলে তার পিঠা খাওয়া যায় না। ঘরে ছিল 1 প্যাকেট সুজি, আর 1 প্যাকেট ছিল 10 টাকা দিয়ে গুঁড়া দুধ আছে না, হে গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ আর সুজি দিয়ে একটা দারুণ স্বাদের সুজির মালাই পিঠা বানাইছি। অবশ্যই গরু দুধ লাগছে আমার, এটা আমাকে ঘরেই আসিল। বাড়িতে গরু আছে তো, দুধটা তাই পাইয়ে গেছি সহজেই। আপনার নাহলে একটু কিনে এনে বানায়েন, দেখবেন যেমন সহজ বানানো, দেখতে তো অপূর্ব সুন্দর আর খাইতে তো আরো সুন্দর। যেহেতু মালাই পিঠা, মালাইটা তো সুন্দর হবে খাইতে, তো আপনারা জানেন। তাই চলেন দেরি না করে ঝটপট করে পিঠা বানানো শুরু করে দিই। দেখেন বন্ধুরা, সুজির মালাই পিঠা বানানোর নিকা প্রথমে আমি কড়াইটা উনানে চাপাই দিছি। তারপরে এই যে বাটি মেপে 1.5 বাটি জল দিয়ে দিলাম। দেখেন জলটা চাই গরম হয়ে আসছে। এখন এই বাটি মেপে আমি 1 বাটি সুজি দিয়ে দেবো। সুজিটা দিয়ে ভালো করে আমি নাইরা চাইরা একটা শক্ত সুজির একটা আটার ডো যেরকম বানায় না, রুটি বানানোর ডো, ওরকম একটা ডো, মানে আটার দলা বানায় যেরকম, সেরকম সুজির একটা দলা বানায় নেব। আর যখন এই যে সুজিটা যখন মিশাবেন কড়াইতে, জলের সাথে সিদ্ধ করবেন, তখন খেয়াল রাখবেন সুজি যেন ডিম ডিম না থাকে, মানে দলা দলা না থাকে, সুন্দর মসৃণ যেন একটা দলা তৈরি হয়। দেখেন আমার এই যে সুজির দলাটা কত সুন্দর মসৃণ হয়েছে, কিন্তু দলা দলা নাই কোথাও লাগিয়া। আর সুন্দর একটু শক্ত শক্ত আছে, যেন নরম না থাকে, এটা খেয়াল রাখবেন। আর এটা যখন একটু ঠান্ডা হইব তখন কিন্তু এটা আরো শক্ত হয়ে যাব। দেন আমার আটার দলা রেডি হয়ে গেছে, আর নামাই নিতেছি। বুঝছেন কত সুন্দর শক্ত একটা সুজির ডো তৈরি হয়ে গেল গা। আর এটা ঠান্ডা হোক, তখন আর একটা কাম সেরে নি দাঁড়ান। এই যে কড়াইটা আমি পরিষ্কার করে আবার ধুয়ে নিয়ে আসছি। এখন এই যে 1.5 লিটার দুধ আমি এই যে উনানে চাপাই দেবো, সুন্দর করে এখন জাল হতে থাক। এই কামটা করতে করতে এদিকে আমার আটার দলাটা মানে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, কি সুন্দর দেখেন। আর সুজির মধ্যে কটা জিনিস মিশাবো, কি মিশাই দাঁড়ান আপনার করে দেখাই। এই দেখেন 10 টাকাতে আমি 1 প্যাকেট দুধ আনছি, গুঁড়া দুধ। এই দুধটা এখন আমি মিশাই দিলাম। আর দিমো এই যে 4 চামচের 4 ভাগের 1 ভাগ নুন, সামান্য পরিমাণে নুন দিয়ে এই যে নুন আর গুঁড়া দুধ আর সুজি এগুলো সুন্দর করে একটা মাখায় আটা আবার একটা দলা বানিয়ে নিতে হবে, মানে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কি। আর এই কাজটা করবেন খুব যত্ন করে, দেখবেন তাহলে হাতে লাগবো না। দেখেন আমার কিন্তু গুঁড়া দুধটা কিন্তু সব টুক যায় একদম মিশে গেছে, কিন্তু মিশে নাই, একটু দলা দলা রয়েছে। এরকম থাকলে কিন্তু খাইতেও ভালো লাগবো, একটু একটু মুহে পড়বো সুজির সাথে, খাইতেও সুন্দর লাগবো। এদিকে দেখেন দুধটা ফুটে উঠছে, কারণ আমি ওই বাটি মাইপে 1 বাটি চিনি দিছি, ওই 150 গ্রামের মতো হইতে পারে। আপনারা কিন্তু চিনিটা যেমন খাবেন, চিনিটা নিচে স্বাদ মতো দিয়ে নেবেন। আর আগে সুজিতে যে ঠুকদানা নুন দিছিলাম, এখন পরিমাণ আর একটু কম করে আর একটু লবণ দিয়ে দিলাম এই দুধের মধ্যে। এখন এটা ভালো করে ফুটতে থাকুক, দুধটা শুকায় মালাই হতে থাক, তখন আরেকটা কাম সারি নি। আর দুধটা যখন ফুটবে একটু খেয়াল রাখবেন কড়াইয়ের চারপাশে যে সর লেগে আছে না, সেই সরের কাছে কাছে দেখ চেষ্টা করবেন নামাই দিতে, তাহলে মালাইটা খুব সুন্দর স্বাদ হইব খাইতে, আর ঘন হইব তাড়াতাড়ি। দুধটা ফুটে থাকে দেখে চলেন আমরা ওই যে সুজির যে দলা বানায় রাখছিলাম সেটা দিয়ে এখন আমি পিঠার শেপগুলো দিয়ে নেবো। দেখেন কত সুন্দর শক্ত সুজির একটা ডো তৈরি হয়েছে। জলটা একটু মাপ মতো দিবেন, তাহলে দেখবেন সুজিটা তাহলে সুন্দর একটা ডো তৈরি হবো। আর জল বেশি হলে কিন্তু সুজিটা পাতলা হবে, তাহলে ডোটা ভালো হবে না, আর পিঠাগুলো বানাতে সুন্দর হবে না। কারণ আমি হাতে 2 ফুটা সাদা তেল নিয়ে আর পিঠাগুলোর মালাইয়ের শেপ দিয়ে নেব। তার প্রথমে হালকা করে, প্রথমে গোল করে যেরকম নাড়ু পাকাই, সেরকম নাড়ুর মতো পাকাই নিছি। তারপর আস্তে করে একটু সোজাসুজি মানে লম্বা লম্বি ডলা দিছি হাতের সাহায্যে। দেখেন কত সুন্দর একটা লম্বা একটা শেপ হয়ে গেল গা পিঠাটা। আমি তো এরকম শেপ করে বানাবো, আপনারা চাইলে গোল, চ্যাপটা বা চারকোনা যে কোনো শেপেরই করতে পারবেন। আমার এটাই সব থেকে সহজ মনে হয়েছে, তাই আমি এটা এভাবেই করছি। যেমন সহজ, দেখতেও সুন্দর। দেখেন দেখলেন, তাই আমি আরেকটাও বানাই দেখালাম কেমন বানায়। তাই নাড়ুর মতো হাতে আগে পাক দিবেন, দেখবেন সুন্দর গোল হয়ে যাব। ওই দেখেন, তারপর আস্তে করে লম্বায় 2টা ডলা দিবেন, দেখবেন সুন্দর লম্বাটাই হয়ে যাবো গা।
আর দেখেন আমার হাতে কিন্তু একটু সুজিটা লাগে নাই, কত সুন্দর হয়েছে। চলো এরকম করে আমি সব কটা পিঠা বানাই নিছি। দেখছেন প্রত্যেকটা পিঠা এক সাইজের হয়েছে, আর দেখতে কত সুন্দর দেখান যাচ্ছে। দেখেন তো এদিকে দেখেন আমার মালাইটাও তৈরি হয়ে গেছে গা। আমি পিঠাগুলো এখানে মালার মধ্যে দিয়ে দেবো। দেখেন পিঠাগুলো মালার মধ্যে যখন দিছি, পিঠাগুলো কিন্তু আমার ডুবে গেছে গা। যখন পিঠাটা একটু জাল দেবো আমি, দেখেন 3 মিনিট জাল দেওয়ার পরে দেখছেন পিঠাগুলো সিদ্ধ হইয়া একে একে কিরম সব উপরে ভাইসা উঠছে। দেখেন নাড়া দিয়ে দেখাই, দেখছেন একটা পিঠা আমার সুজির পিঠাগুলো কত সুন্দর ফুইলা ফাইপা দ্বিগুণ বড় হয়ে গেছে। আর একটাও কিন্তু নিচে ডিবে নেই, সব কিন্তু দুধের উপরে বাসা ধরছে, মানে মালার উপরে বাসা ধরছে। এই অবস্থায় আমি একটা এলাচ, ছোট এলাচ মুখ ফাটাই দিছি, আর 2টা তেজপাতা ছিঁড়া দিয়ে দিছি। এই তেজপাতার এলাচের সেন্টে পিঠার স্বাদ আরো বাইরে যাবো গা। আপনার যদি আদার কাছে কিছু না থাকে, যদি আদা থাকে আপনার কিন্তু ছেঁচে একটু আদা রস দিতে পারবেন। একটু আদার রস দিবেন, তাহলেও দেখবেন সুন্দর একটা ঘ্রাণ করবো। এই যে তেজপাতা আর এলাচটা দিয়ে আমি আর একটু সুন্দর করে জাল দিয়ে নিছি। এবারে দেখেন কত সুন্দর একটা ঘ্রাণ যে বেরান ধরছে, আর করার মতো না। এদিকে পিঠাটাও আমার তৈরি হয়ে গেছে গা। দেখছেন কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। চলেন এবারে নামাই নি গাবলায়। দেন গাবলায় নামাই নেওয়ার পরে দেখছেন কত সুন্দর দেখাচ্ছে। আর প্রত্যেকটা পিঠার ভিতরে কিন্তু একদম মালাইয়ে পরিপূর্ণ হয়ে গেছে, এত সুন্দর নরম তুলতলা হয়েছে। তারা আপনার করে দেখাই, এমনিতেই পিঠাটা দেখতে কত সুন্দর লাগা ধরছিল, এটা আরো সুন্দর করে নিয়ে আমি উপর থেকে চেরি ফল দিয়ে সুন্দর করে সাজাই দিলাম। সাদা ধবধবা সুজির মালাই পিঠা, তার উপরে লাল টকটকা চেরি ফল, কত সুন্দর দেখা যাচ্ছে। কোন দেখি দেখেন, যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলেন না। খালি তো দেখলে হবো না, চলেন এবারে খাইয়া দেখি কেমন স্বাদ হয়েছে। দেখেন তো কত সুন্দর দেখা যাচ্ছে। আর দেখেন যে চেরি ফলটাতে ভিজায় রাখছিলাম না, চেরি ফলের কিন্তু একটা লাল রঙের একটা সুন্দর একটা গায়ের থেকে একটা রং ছাড়ছে, সেই রংটা মিশা পিঠার রংটা যেন কি আরো সুন্দর হয়ে গেছে। দেখেন তো কত সুন্দর লোভনীয় একটা মালাই পিঠার রেসিপি। এবার একটু মুখে দিয়ে দেখি তো কেমন স্বাদ হয়েছে। সত্যি বন্ধুরা খাইতে একদম অসাধারণ স্বাদ হয়েছে। আর নরম কিরকম হয়েছে দাঁড়ান আপনার করে দেখাই। দেখলেন তো একটু চামচটা দিয়ে আস্তে করে চাপ দিতে কত সুন্দর একদম কাইটা 2 ভাগ হয়ে গেল। যেমন দেখতে সুন্দর তেমন হচ্ছে খাইতে সুন্দর। আর মালাইটার তো কোনো তুলনা নাই, মালাইটা যে এত সুন্দর হয়েছে এর কোনো জবাব হইব না। যদি আপনার বাড়িতে হঠাৎ করে কুটুমজন কেউ আসে পড়ে, তাহলে কিন্তু ঝটপট আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়াইতেই পারেন। আপনার তারিফ তো করতেই থাকবো। যাই হোক, বেশি কথা আর কমবো না, আজকে রেসিপি তাহলে এই নিয়ে শেষ করলাম।